প্রথম প্রশ্ন, কোন নারী পুরুষ যদি বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এতে ইসলামের বিধান কি? ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। অর্থাৎ ব্যভিচারী পুরুষ সে ব্যভিচারী নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারী নারীকে ব্যভিচারী পুরুষ বা মুশরিক পুরুষ বিয়ে করবে। এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মুফাসসিরদের মত হলো, এবং হাদিসের আলোকে যেটি বোঝা যায় তা হলো, যেখানে আল্লাহ তাআলা বিধান বলেন নাই, সংবাদ বলেছেন। অর্থাৎ সাধারণত যে জেনা করে, ব্যভিচার করে, বিবাহ বহির্ভূত রিলেশন করে, হারাম সম্পর্ক করে, যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে, আল্লাহর ভয় পর্যন্ত নাই, এটা যে করে, সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যভিচারী হয়, কোনো ভালো মানুষ হতে পারে না। অথবা সে শিরকে লিপ্ত, দুইটার একটা। ইমানদার হলে সে ফাসেক, আর মুসলমান না হলে সে মুশরিক বা আল্লাহর প্রতি ইমান নাই তার। এরকম লোকের সাথে সে জেনা করে থাকে। এখানে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে, আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না। বা কোনো মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোনো পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে নাই তার সাথে বিয়ে হতে পারবে না, এমন কোনো কথা নেই। অতএব যারা জেনা করেছেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে হারামে লিপ্ত হয়েছেন, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং হারাম থেকে সরে আসেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা যে তারা হারাম থেকে হালালে পথে আসছেন। এখন তাদের কাজ হলো আগের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ, বিয়ের আগে আমরা যে জেনা করেছি আপনি সেটাকে মাফ করে দেন। আর জীবনে আমি পুরুষ হয়ে কোনো নারীর সাথে, নারী হয়ে কোনো পুরুষের সাথে কোনো হারাম সম্পর্ক করব না। ফেসবুকে, মেসেঞ্জারে কোনোভাবে কোনো প্রকার আমি হারাম রিলেশন এবং যোগাযোগ রাখবো না। আল্লাহর কাছে মাপ চাইবে আগের কর্মের জন্য। আর একসময় তারা জেনা করেছে, এখন বিয়ে করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, এখন তাদের পবিত্র জীবন শুরু হয়েছে এবং হক হালালি চলবে, পবিত্র জীবন যাপন করবে, চরিত্র হেফাজত করবে, এখন আর হারামে যাবে না। আগেরটার জন্য যদি মাপ চাবে যথেষ্ট, এটাতে কোনো অসুবিধা নাই। আর যদি তারা জেনা করার পরে কোনো নারীকে বিয়ে করে যে নারী পবিত্র, অর্থাৎ যার জেনার কোনো প্রমাণ নাই, তাহলে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, এখানে ভুল বোঝেন। তারা মনে করেন যে আমি যেহেতু নিজে জেনায় লিপ্ত হয়েছি, অনেক যুবক এরকম বলে, অনেক যুবতী এরকম বলে যে সে নিজে যেহেতু খারাপ, এই জন্য সে মনে করে আমার সাথে যেটা আসছে আমার জীবনে এটাও বোধহয় এই দলেরই হবে। মনে মনে বউয়ের প্রতি খারাপ ধারণা করে, আছে না নাই? এটা ভুল কথা। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, অথচ ওনার ঘরে যে স্ত্রী ছিল তিনি, তার চরিত্র ভালো ছিল না। তাহলে ভালো মানুষের ঘরে খারাপ মানুষ থাকে। আবার ফেরাউনের মতো খারাপ মানুষ, তার ঘরে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেক স্ত্রী দিচ্ছেন না, দেন নাই? অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে আপনার বউটার উপরে ধারণা করবেন যে আমি যেহেতু এই গ্রুপের, আমার কপালে তো ওইটাই পড়ার কথা না। হতে পারে আপনি খারাপ হওয়ার পরেও আল্লাহ তাআলা আপনাকে ভালো মানুষ দিয়েছেন, হতে পারে না? অতএব নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বাজে ধারণা করা যাবে না। তবে জেনাকারী নারী পুরুষ তারা যদি পরবর্তীতে বিয়েতে আবদ্ধ হয়ে যায়, খুবই ভালো কথা, খুবই ভালো কথা যে তারা হালালে পথে চলে আসছে এবং আগের জন্য তওবা ইস্তেগফার করবে। বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? ভাইরা আমার, অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, বিভিন্ন সুদী ব্যাংকগুলো থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়, এই শিক্ষাবৃত্তি একজন ছাত্র হিসেবে আপনি নিতে পারেন কিনা? এর উত্তর আমরা বলতে চাই, ছাত্র হিসাবে আপনার পড়াশোনার খরচ যে কেউ আপনাকে দিতে পারে, যদি সেটা হালাল হয় আপনার জন্য সেটা নেওয়া হালাল। এখন ব্যাংকগুলোর যে উপার্জন, তারা কোত্থেকে শিক্ষাবৃত্তি দেয়, যদি একেবারে নির্দিষ্ট করে জানাই থাকে যে সুদের টাকা আপনাকে দিচ্ছে, সেটা আলাদা হিসাব আসবে। আর যদি ব্যাংকের সাধারণ যে উপার্জন আছে সেখান থেকে তারা দিচ্ছে, তাহলে ব্যাংকের কিন্তু সব, সুদী ব্যাংকেরও সব উপার্জন কিন্তু হারাম উপায় না, হয়তো বেশিরভাগ হারাম, কিন্তু তারা সার্ভিস চার্জ নেয়, সেটা কিন্তু হালাল। তারা আরো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে তাদের, যেগুলোকে হালাল পদ্ধতি তারা করতে পারে বা করে। অতএব হালাল হারাম মিশ্র উপার্জন বলতে পারেন, হারামের পরিমাণ হয়তো বেশি বলতে পারেন। তো এই ক্ষেত্রে যদি হারামের পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করবেন না। তবে যদি আপনি জাকাতের হকদার হন, যেহেতু সুদের টাকা মালিকের কাছে ফেরত দিতে হয়, সুদী পাবে, সুদী টাকা উপার্জন করছে, এটা মালিককে ফেরত দিতে হবে। মালিককে ফেরত দিতে পারেন নাই, তাকে পাওয়া যাবে না, এখন আর খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, তাহলে এটা গরিব দুঃখীকে দান করে দিতে হবে। তো আপনি নিজে যদি জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করতে পারবেন,
যে ওই গরিব দুঃখীকে যে দান করছে তার জায়গা থেকে, অর্থাৎ আপনি সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সুদী ব্যাংক যদি কোনো শিক্ষাবৃত্তি দেয়, সচ্ছল পরিবারের সন্তানরা সেটা গ্রহণ করবেন না, কারণ সেখানে হালাল হারাম মিশ্র উপার্জন থাকলেও হারামের পরিমাণ বেশি। অতএব সচ্ছল পরিবারের সন্তান এটা নিবেন না। যদি জাকাতের হকদার কেউ হয়, তাহলে গরিব হিসাবে হারাম সম্পদ এটা গরিবদেরকে দান করে দিতে হয়, সেই জায়গা থেকে আপনি শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারেন, আপনার জন্য হারাম হবে না। আল্লাহু আলাম। এরপর প্রশ্ন হলো, কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? না ভাই, কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া আপনার এটা শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। একটা জায়গায় কবর ছিল, সেখানে যদি বাড়ি হয়, ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে, যেটা এখানে অমুকের কবর। আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শিরকের দিকে যেতে পারে, এটি একটি বড় কারণ। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীকে নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘরবাড়ি এভাবে নির্মাণ করা জায়েজ নয়। তবে যদি এমন হয় যে কোনো কবর কোনো কারণে এখানে রাস্তা করতেই হবে, বাড়ি করতেই হবে, এখন রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে, না হলে মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরের যারা মারা গেছেন তাদের ওই ধ্বংসাবশেষ তুলে অন্য কোনো জায়গায়, অর্থাৎ অন্য একটা কবরস্থানে কবরে নিয়ে দাফন করবে, সেখানে সেটাকে মাঠে নিচে পুঁতে রেখে এখানে তারা স্থাপনা নির্মাণ করতে পারে। যদি একান্ত নিরুপায় হয়, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে, বিশেষ করে যখন কারোর জমিনে আপনি দাফন করে ফেলছেন। যেমন এমন হতে পারে যে যার যেখানে দাফন করছেন অনেক দিন পরে দেখা গেল এই জমিনের অন্য দাবিদার আছে, এটা মালিক অন্যজন আছে, কিনেও নিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে এখানে যাদের লাশ আছে তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলে সেগুলাই আপনার একত্র করে নিয়ে কাফনে কাপড়ে মুড়িয়ে সেটা অন্য কোনো কবরে দাফন করে দিবেন। বুঝে আসছে কথা? অতএব একদম মাটির সাথে মিশে গেছে, কোনো প্রকার আপনার আলামত নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই এবং সেখানে আপনি নিরুপায় হয়েছে নির্মাণ করতে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন। কিন্তু সাধারণ অবস্থাতে চাইলেন আর কবরস্থানের উপরে আপনি বাড়ি বানানো শুরু করলেন, এটা জায়েজ নাই, নিষিদ্ধ। অনেক উলামা ইকরাম এটাকে হারাম পর্যন্ত বলেছেন, তবে বেশিরভাগ উলামা এটাকে মাকরু বলেছেন এবং নাজায়েজ বলেছেন, জায়েজ নাই। মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? মসজিদের জামাতের টাইম আছে আরো 15-20 মিনিট বা আধা ঘন্টা। এখন আপনি জরুরি কোনো কাজে চলে যাবেন, আপনার বাস বা ট্রেন ছেড়ে দিবে, আপনারা 2-4 জন একসাথে আছেন, আপনারা জামাত করলেন, এটা জায়েজ আছে। এটা মূল জামাতের উপরে কোনো প্রভাব ফেলে না যে আমরা চলে যাব এখন সফরে বা আমাদের এই মুহূর্তে ডিউটিতে চলে যাব, তো 2-4 জন বা কয়েকজন আসি, এই কয়েকজন জামাতের সাথে পড়ে নামাজ পড়ে যাব। আমাদের দেশে অনেকে আছে একা একা নামাজ পড়ে। জামাত ভাই, জামাতে পড়তে পারছেন না, আপনি একা একা পড়বেন না, কারণ সলাতুল জামাআতে তাফদুলু সলাতুল ফজর বি 27 দারাজা হাদিসে আসছে, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। কিভাবে আপনি সেটা ছাড়তে পারেন? অনেকে আছে অবহেলা করে, খেয়াল করেন। নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সিজদা দিতে হবে কি? নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন, যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। তবে সলাতের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে, বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সূরা পড়তে পারলে সেটা বেশি ভালো, এটা উত্তমের ব্যাপার, উত্তম। যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান, তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন, এভাবে পড়লেন, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন, এক জায়গার থেকে হঠাৎ করে আরেক জায়গায় চলে গেছেন, মুসাবা আয়াত যেটাকে বলে, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে, এক জায়গায় ওয়াকফ করছেন, এবার আরেক জায়গাতে পড়তেছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না। বিশেষ করে শেষের দিকে পড়ার পরে পেছনের দিকে গেলেন, এরকম করা মাকরুহ। কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে, অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো ওই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন। তবে হ্যাঁ, এক রাকাতে একটা পড়লেন, পরের রাকাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন। আমি একই রাকাতের কথা বলছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাকাতে সূরা বাকারার আমানা রাসূল তেলাওয়াত করেছেন,
আর পরের রাকাতে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছেন, এটাতে কোনো অসুবিধা নাই। একই রাকাতের মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম। যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন নামাজ হয়ে যাবে, কিন্তু উত্তম হলো ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করা। এরপরে প্রশ্ন হলো, আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি? আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে। যদি কেউ, বিশেষ করে অনেকে হঠাৎ আজান দিছে, আগে দেয় নাই, ভড়কে গেছে, যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে, একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে, তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন। এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নেবেন, তাতে আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে, কিন্তু শুরুতে দেওয়া জরুরি না, আপনি রিপিট করলেই হয়ে যাবে। কথার কথা, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি হাইয়া আলা শুরু করছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে হাইয়া আলা সালাত চলে গেছেন, এরপরে মনে হয়েছে, তাহলে আবার পেছনে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার বলে তারপর আপনি এবার হাইয়া আলা সালাতে চলে যান। এভাবে আজান একামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার আজান একামতের বাক্যের মধ্যে ব্যাপক কোনো বিকৃতি ঘটান, পরিবর্তন ঘটান, এটা শিয়ার ইসলাম, তাহলে সেটা কিন্তু ইচ্ছাকৃত এরকম করলে সেটা কি হবে না? জায়েজ হবে না। বলে এরকম হয়েছে, তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন। আজান দেওয়া শেষ, একামত দেওয়া শেষ, এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি তো এটা বাদ দিছো, অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন, তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন। কথা কি বুঝাতে পারছি? যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরু হবে, কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিধায় আপনি ভুল হলে আজানের মধ্যে থাকলে, একামতের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন, আবার পিছন থেকে গিয়া, আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন। কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না, এটার অর্থ কি? মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে? ভাইরা, এটা মূলত ইয়াহুদীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতের বিনিময় সামান্য সামান্য আপনার মূল্য, এটা তোমরা নিও না। তার মানে সামান্য মূল্য নিও না মানে কি অনেক মূল্য নিও না? সামান্য মূল্য বলতে বোঝানো হয়েছে গোটা পৃথিবীতে যা আছে পুরোটাই সামান্য কোরআনের বিনিময়। অতএব এটার বিনিময়, দুনিয়ার বিনিময়, দুনিয়ার স্বার্থের বিনিময় আল্লাহর কোরআনকে বিক্রি করে দিও না। এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? মুফাসসিরিনে কেরাম এর সবচেয়ে প্রসিদ্ধ মত হলো, ইয়াহুদীদের মধ্যে একটা চরিত্র ছিল, সেটা হলো যে তারা কোনো পয়সাওয়ালা মানুষ টাকা পয়সা দিয়ে দিলে আল্লাহর অনেক বিধানকে গোপন রাখত। একজন পয়সাওয়ালা একটা অন্যায় করেছে, তার উপর আল্লাহর একটা দণ্ডবিধি আপনার আরোপ হয়, সে পয়সা কড়ি খায়া তারা চুপচাপ থাকতো, তাদের আলেমরা কিছু বলতো না। কিন্তু একই কাজ একজন গরিব মানুষ করছে, পয়সা দিতে পারে না, তার ব্যাপারে আল্লাহর ওই নির্দেশ ঠিকই বাস্তবায়ন করতো। তাহলে আল্লাহর আয়াতকে তারা গোপন করতো বিভিন্ন জায়গায়, সেজন্য আল্লাহ বলেছেন, ওইটা বুঝাইছেন যে তোমরা এর বিনিময়ে এটা বিক্রি করো না। আবার অনেক মুফাসসিরগণ বলেছেন যে তাদের প্রতি যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, ওই কিতাব পাঠ দান করে শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, যে তারা এটা নিতে পারবে না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দ্বীন আল্লাহ তাআলা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আর আগের নবীদের যে বিধিবিধান শরীয়ত, এটা হুবহু এক না। সকল নবীদেরকে আল্লাহ তাআলা যে শরীয়ত দেন, সেখানে কিছু স্বাতন্ত্র, কিছু বেশ কম, কিছু ভিন্নতা থাকে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে দ্বীনের কোন শিক্ষা দান করে কেউ পারিশ্রমিক নিলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার পর তীর নেওয়ার পর একজনকে বলেছেন জাহান্নামের তীর নিয়েছো। এই হাদিসের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন যারা শিক্ষা দিয়েছেন, কোরআন যারা নির্ধারিত হয়ে গেছে, তাদের এটা ডিউটি হয়ে গেছে, তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করেছেন। এটা হলো চূড়ান্ত বিধান, সর্বশেষ বিধান, যে যদি কেউ কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় ব্যয় করে তাহলে সে পারিশ্রমিক নিতে পারে। এ ব্যাপারে সারা বিশ্বের কোনো মাযহাবের বাইরে যারা আছেন, কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে আজান, ইমামত, কোরআন শিক্ষা এবং দ্বীন শিক্ষা দান করা, এগুলোর বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে। কারণ এগুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে এই কাজগুলো সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। তার যে জীবন ধারণের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, তখন উনি তো আল্লাহর দ্বীনের দায়িত্ব হিসাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। তিনি দায়িত্ব পাইলেন মদিনা রাষ্ট্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর। একবার তিনি ওই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যে হঠাৎ করে দোকানে যাচ্ছেন, বাজারে। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। ওনারা বলেন, আপনি কই যান? বলে যে বাজারে যাচ্ছে, দোকান খুলবো না। বলে যে আশ্চর্য, একটা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি দোকানদারি করবেন, তো ওই টাইমে রাষ্ট্র দেখবে কে? তিনি বলছেন আমার সংসার আছে না। তখন ওরা বললেন যে না,
রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে, সেটা দিয়ে আপনার সংসার চলবে, আর আপনার সময়টা পুরোটা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য আপনি ব্যয় করবেন। তখন তারা ভাতা নির্ধারণ করে দিলেন এবং তিনি পুরো দায়িত্ব পালন করলেন। সকল সাহাবা একরাম এটি মেনেছে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, খোলাফায়ে রাশিদিন থেকেই দ্বীনের মৌলিক কাজে যে কয়েকটা কাজ আছে, নির্দিষ্ট কয়েকটা, এগুলোর করে যদি কেউ পারিশ্রমিক গ্রহণ করে তো সেটা নাজায়েজ বা হারাম নয়। কোরআনে ইহুদিদের সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তো তার সবগুলোর বিধান মুসলমানদের জন্য, অর্থাৎ এই আখির নবীর উম্মতের জন্য সকল বিধান প্রযোজ্য না। ইহুদির জন্য অনেক বিধান ছিল যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো সেটি যে তারা মূলত বড়লোকরা আসলে মাসআলা একরকম দিত, গরিব আসলে মাসালা আরেক রকম দিত, পয়সা খায়া মাসালা ঘুরে দিত, আল্লাহর আয়াতটাকে চাপায় রাখতো, মানুষকে বুঝতে দিত না। তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলা, দুনিয়ার বিনিময়ে আমার আয়াত বিক্রি করবা না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। কোন এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায়, ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? ভাই, এইটাই যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে এলাকায় 40 দিন পর পর একজন আলেম দাওয়াত দিয়ে মাহফিল করলে আর এলাকার কবরবাসীদের কোনো আর আযাব টাযাব হইতো না। কি বলেন? তাহলে বুদ্ধি করলে তো এলাকায় কবরবাসীরা সব শান্তিতে থাকতো, আর আযাব টাযাব হইতো না। তাহলে তো সবাই চালাকি করতে পারতো, ঠিক আছে এক হুজুর আনলাম, ওয়াজ করাইলাম, ঠিক 40 দিনের মাথায় আরেকজন হুজুর আনলাম, এভাবে সারা বছর ঘুরে ঘুরে কিছু হুজুর আনলাম, কবর আযাবের কাহিনী কত। এত সোজা? এটা ভিত্তিহীন কথা ভাই। একটা জাল হাদিস আছে এই টাইপের যে কোনো তালেবুল এলেম তলবকারে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে, এরা যদি কোনো এলাকাতে যায়, কোনো রাস্তার পাশ দিয়ে যায়, ওই কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায় ইত্যাদি, এগুলো একটাও কোনো বিশুদ্ধতার ধারে কাছেও আছে এরকম কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো লোকমুখে প্রচলিত কথা হাদিসের নামে, এগুলো হাদিসের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কোনোটি নয়। মৃত ব্যক্তির জন্য আমরা প্রতিদিন কি কি আমল করতে পারি, এ নিয়ে আপনার নসিহত শুনতে চাই। ভাইরা আমার, আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য সবচেয়ে বড় যে আমল আমাদের করতে হবে, প্রধান আমল, সেটা কি? দোয়া। সেটা কি? দোয়া। এই দোয়ার মধ্যে আমরা এসে কি করি? আমরা পয়সা দিয়ে দোয়া করাই না। ভাই, আপনি নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে নিজের বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাই বোনের জন্য, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজন, নানা নানি, দাদাদের জন্য, শ্বশুর-শাশুড়ির জন্য নাম ধরে ধরে দোয়া করবেন, নিজে দোয়া করবেন। আমাদের দোয়া করতে বললে বলে কি আমি কি দোয়া করতে পারবো, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে? হ্যাঁ, আপনার দোয়া আরো বেশি করবে, হুজুরের আগে আপনার দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা। কারণ আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য আপনার যে আকুতি হবে, ওই আকুতি তো হুজুরের হবে না। হ্যাঁ, হুজুর নেককার হলে, পরহেজগার মুত্তাকি হলে, মুস্তাজাবুদ দাওয়া হলে তার দোয়া কবুলের সম্ভাবনা বেশি, এটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব দেখে তার দোয়া কবুল করেন। বিশেষ করে দোয়া কবুলের মৌলিক শর্ত হালাল উপার্জন ঠিক থাকলে তার অন্তর যখন খুব বেশি মনোযোগ সহকারে দোয়া করে, ওই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ওইটা তো আপনার হবে, আরেকজনটা দিয়ে হবে না। হ্যাঁ, আপনি হুজুরদের কাছে দোয়া অবশ্যই চাইবেন, আলেমদের কাছে, সবার কাছে দোয়া চাইবেন, কিন্তু আপনি নিজে বেশি বেশি করবেন। আর মুর্দার জন্য টাকা দিয়ে কোনো দোয়া করাবেন না, লাভ হবে না। যে টাকা নিবে সেও হারাম খাবে, আপনি দিলেও হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? মরা মানুষের জন্য টাকা দিয়ে দোয়া করানোর সিস্টেম আছে আপনাদের এলাকায়? না, জায়েজ এবং গুনাহের কথা, জায়েজ নাই। দুনিয়াবি বিষয়ে হলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু আখিরাতের বিষয়টা, মানুষ মারা গেছে, মরা মানুষের জন্য দোয়া কেন্দ্রিক কোনো বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নাই। এখানে আপনি এমনি একজন আলেমকে দান করবেন দোয়া টোয়া ছাড়া, এমনি যে আমি এটা আমার মায়ের মাগফিরাতের জন্য, আমার দাদার তরফ থেকে ইসারা সবের জন্য দিলাম, সেটার ভিন্ন কথা। কিন্তু হুজুর দোয়া করেন তারপরে টাকা দিলাম, এটা উচিত না। আমাদের দেশে সব জায়গায় আমরা স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। হুজুরের ডাইকে একবেলা ভাত খাওয়াইছি, ভাত খাওয়া বলে হুজুর এবার একটা হাত তুলে দেন, মানে আমার ভাত আপনার পেটে ঢুকছে, এখন আপনি কি করেন? দোয়া করেন। আরে বাবা, আপনি যখন খাওয়াইছেন একবেলা, ভালো মন্দ খাওয়াইছেন, খুশির জন্য তো এমনিই দোয়া আসবে, আপনি আবার হাত তুলতে বলেন কেন? তার মানে পারিশ্রমিক নিচ্ছেন। আপনি খাওয়াইছেন কিসের জন্য? আল্লাহর খুশির জন্য, আল্লাহ সওয়াব দেওয়ার জন্য। আপনি তার কাছ থেকে বিনিময় আশা করছেন কেন? তার কাছ থেকে কোনো কিছু আশা করেন না, সেভাবে আপনি করতে পারেন। অতএব মুর্দার জন্য প্রথম কাজ হলো দোয়া করা। নাম্বার 2, মুর্দার তরফ থেকে দান করবেন, বিশেষ করে সাদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসাতে দিলেন, গাছ লাগাই দিলেন, কোন একটা গরিবকে একটা স্থায়ী কিছু কিনে দিলেন, একজনকে একটা রিক্সা কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, একটা টিউবওয়েল করে দিলেন, এবং একটা নিয়ত করবেন আল্লাহ এটার সব আমি চাই না, আমার বাবার জন্য, মায়ের জন্য, মুর্দার জন্য চাই। স্থায়ী সাদকা যেটাকে বলে, সাদকা জারিয়া। 2, 3 নম্বর হলো মুর্দার তরফ থেকে তৌফিক থাকলে হজ বা উমরা করবেন।
আর যদি সে তৌফিক না থাকে তাহলে 4 নম্বর আমল করতে পারেন, মুর্দার তরফ থেকে রোজা রাখলে সেটা মুর্দার উপকারে আসে, হাদিস দ্বারা প্রমাণিত। এবং কোরআন তেলাওয়াত করলে যে আল্লাহ এই তেলাওয়াতের যে সওয়াবটুকু এটা আমি মুর্দাকে দিতে চাই, সেটাও ওলামায়ে কেরাম অনেকের মতেই মুর্দার জন্য উপকারী হবে, এটা নিয়ে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন। তাহলে এই কাজগুলো আমরা মুর্দার তরফ থেকে করতে পারি। সেই সাথে নিজের বাবা মা যদি হয়, ভালো করে শুনে রাখেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি সালাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি। কোন ব্যক্তি তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, একই কথা মায়ের জন্য প্রযোজ্য। তার যাওয়ার পর, মারা যাওয়ার পরে বাপ মার প্রতি সদাচরণ কেমনি করবেন? সদাচরণের অংশ হিসেবে তারা দুনিয়াতে যাদের সাথে চলতেন, আপনার বাপ যে সমস্ত লোকগুলোকে আদর করতেন, স্নেহ করতেন, আপনার বোনদেরকে, ভাইদেরকে, নাতি নাতনিদেরকে, অথবা আপনার বাপের বন্ধু বান্ধবদেরকে, তিনি যাদেরকে খুব স্নেহ ভালোবাসা দিতেন, আপনি তাদেরকে স্নেহ ভালোবাসা দিবেন। আপনার মা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, আন্তরিকতা থাকবে, মায়ের মতো সম্মান দেখাবেন। এটা হলো বাবা মার মৃত্যুর পর তাদের প্রতি কি করা? সদাচরণ করা। আমরা অনেক ছেলে মেয়েরা এটা জানি না। তাহলে আমাদের মৃত আত্মীয় স্বজনের তরফ থেকে, বিশেষ করে মা বাবার তরফ থেকে আমাদের এই কাজগুলো করতে হবে। এরপরে প্রশ্ন হলো, জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। এটা কোনো আলেম বলতে পারে? কাবাঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবা ঘরের পুনর্নির্মাণ হয়েছে ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন, এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন। কিভাবে? কারণ কাবা যখন, এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে, মানে এক দুই কথা বলি, ইতিহাস তো বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহর নির্দেশে, তার ছেলে ইসমাইল ইসলামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে? পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় 4500 বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে, বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো 4500 বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে। তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে। এজন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আসলাম নির্মাণ করেছেন ওইটার উপরেই এখনো পর্যন্ত, ওইটার উপরেই আছে। ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে। তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন তিনি তার আপনার সময় তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পুরান হয়ে যাওয়ার কারণে। তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো। লম্বা ইতিহাস। পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে। তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ি? কেউ ভয়ে ভাঙে না। তখন একজন বলল যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। তখন সে অল্প একটু ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপরে কোনো আযাব আসে কিনা, দেখে না আসে নাই। তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে। এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, হালাল হারাম বাজ বিচার না, শুধু জাকজমকের চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কায় গেছেন, আল্লাহ তৌফিক দিছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গেলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে, মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে। দেখছেন নি? বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না? এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল। ইব্রাহিম ইসলাম যে কাবা বানাইছেন এই পুরোটা সহ ছিল। কিন্তু তারা বলছেন তখন কুরাইশরা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব, এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না। তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই টাকাটা তারা, ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না। ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদে ঢুকাতে পারে না। আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে, আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল। ঠিক আছে, সবাই মিলে নির্মাণ করলাম হালাল টাকা দিয়ে, সবই ঠিক আছে, কিন্তু হাজর আসাদ পাথর এটা কে রাখবে জায়গা মতো? এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে সে লোক? এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো,
একটা চাদর নাও, এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই, তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো, তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন। তাহলে এই কাবাঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশগ্রহণ আছে, সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, মুশরিক মানেই হিন্দু নয়। হিন্দু তো একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম বা কাবা, এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে, এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবা নির্মাণ করেছে কোরাইশের লোকজন, কোরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে। এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরক আলারা করেছে, ব্যাপারটা এরকম নাই, বা ব্যাখ্যা করে এটা ভুল। তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে, মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন। পরিবারে বরকত থাকবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করুন। পরিবারে বরকতের জন্য একটা আমলের কথা বলি, যে হালাল উপার্জন থাকবে। আমাদের বোনরাও অনেকে শুনছেন, মহিলারা আছে না, প্যান্ডেল আছে মহিলারা, মাশাআল্লাহ। আমাদের বোনদেরকে আমি বলবো, আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন, হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন, কম আনেন, আমরা কম খাবো, আমাদের বাকাওয়াতির দরকার নাই। আশেপাশে সবাই জাঁকজমকপূর্ণ জীবন যাপন করে, আমরা করব না, আমরা হালাল খাবো, পরিমাণে কম হবে। আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন, আপনার ছেলে মেয়ে যেগুলা হালাল উপার্জন থেকে বড় হবে, ওরা এক একটা মহা মানুষ হবে ইনশাআল্লাহ। আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না, এর অন্যতম বড় কারণ হলো উপার্জনে ভেজাল। এই ভেজাল জিনিস খেয়ে ভালো মানুষ তৈরি হয় না, এটা একটা বাস্তবতা। কোন এক সালাফ বলেছেন যে কোন এক সালাফ মহিলা বলেছেন যে আমরা আমাদের স্বামীদেরকে বলতাম বাসা যাওয়ার সময়, বের হওয়ার সময় বাসা থেকে, যে হালাল উপার্জন করে আনবেন, যদি হালাল উপার্জন না পান খালি হাতে ফিরে আসেন, উপবাস থাকবো, তারপর খবরদার হারামের ধারে কাছেও যাবেন না। এখন আমাদের অনেক মা বোন বড় উল্টা, স্বামীকে আরো খোঁচা মারে, অমুকের বাপ সে এত কিছু নিয়ে আসছে, তুমি আজ এত বছর হয়েছে আমাকে এটা দিতে পারলা না, এই মোবাইল সেটটা আজ এতদিন ব্যবহার করতেছি, তুমি এত ফকিন্নি যে এটা আমারে কিনে দিতে পারলা না। ঠিক না বে ঠিক? অনেক পুরুষ আছে মহিলাদের বউদের খোঁচাখুচির কারণে তারা খারাপ দিকে যায়, বউদের কথা কি বলবো। আর অনেক মা বাপ আছে ছেলে মেয়েকে বলে, দেখোস না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশ গেল, এখন দেখছোস তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে, বিল্ডিং করে ফেলছে, শহরে জায়গা রাখছে, সেখানে দোকান কিনছে, আরো ফ্ল্যাট কিনতেছে, বাড়ি করতেছে, লাখ লাখ টাকা কামাই করতেছে, কয়দিন পর পর আসে, তুই কি করস? বলে না অনেক বাপ মা। আহারে বাপ মা, এই বাপ মা তার ভিতরে এই চিন্তাটা আসে না যে আমার ছেলে সৎ কিনা আরো অসৎ কিনা। অনেকে আছে 2 নম্বর পথে, হালাল হারাম বাজ বিচার নাই, 2 হাতে কামাই করতেছে। তো ওই রকম কামাই তো দরকার নাই। সৎ বাপ মা বলবে, বাবা হালাল পথে হাড় ভাঙা পরিশ্রম করে যা পাও সেটা নিয়ে আসো, আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করব না, কারণ দুনিয়াতে চিরকাল থাকবো না, এগুলো সব ফালে রেখে চলে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, অতএব হালাল কামাই করবা, হারাম আনবা না। এটা বলবে যে সে হলো আসল এবং আদর্শ বাবা এবং মা। আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে চলার তৌফিক দান করুন। এই জন্য বাসা বাড়িতে বরকত বুঝেননি ভাই, এটা আবার বুঝাইতে অনেক সময় লাগবে। এক কথায় বুঝাই, কল্যাণ। একজনে মাসে 10,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসারটা চলে যায়, 20,000 টাকা কামাই করে, কোন রকম ডাল ভাত খেয়ে তার সংসার চলে যায়, আলহামদুলিল্লাহ। আরেকজন মাসে 2 লাখ টাকা কামাই করে বা 50,000 টাকা কামাই করে, হালাল হোক আর হারাম হোক। তো 50,000 টাকা করে কামাই করে তার একটু ভালো ডাল ভাত, একটু বেশি ভালো খাইতে পারে, ডাল ভাত না সে গোশ ভাত খায়, মাশাআল্লাহ ভালো। তো খেতে খেতে দেখা গেল হঠাৎ করে তার এমন এক রোগ দেখা দিল, এমন এক খরচের খাত দেখা দিল যে একসাথে 5 লাখ 7 লাখ টাকা টান দিল। আর ওই বেচারার ওই 10,000 ভিতরেই আল্লাহ তাআলা তার দিন পার করে দিল। এটাকে বলে কল্যাণের 10,000। কল্যাণের 10,000 অকল্যাণের 50,000 না 50 লাখের চাইতে উত্তম।
এই জন্য হালাল উপার্জন করতে হবে, 1 নম্বর শর্ত। 1 নম্বর, এই যুগে সব পাবেন, মাথায় টুপি দিবে, মুখে দাড়িও হবে, নামাজও পড়বে, লম্বা জুব্বাও পড়বে, দান সদকাও করবে, হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়াবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ওয়াজ মাহফিলে দিবে, হুজুররাও মারহাবা মারহাবা বলবে, সবই ঠিক আছে। কিন্তু ইনকামে কি আছে? ভেজাল আছে। মনে করে কি জানেন? মনে করে যে আরে আগে কামাই করিনি, টাকা হইলে বাঘের কল্লাও পাওয়া যায়, অতএব আগে পয়সা করে কামাই করে নি, এরপরে টাকা দিব, হুজুররাই দোয়া করতে করতে জান্নাত পার করে একেবারে জান্নাতের পরে জাহান্নাম পর্যন্ত দিয়ে আসবে, হুজুররাই দোয়া শুরু করে দিবে। ভাইরা আমার, মানুষের চোখে ধুলি দিতে পারেন অনেক লোক আছে যে আরে কামাইলো, এরপরে একটা বয়সে এসে দাড়ি তসবি টুপি সব নিয়ে উনি ফেরেশতা হয়ে গেছে। ওনার পিছনের কোনো ইতিহাস উনি কাউকে জানাতে চায় না। মানুষের চোখে ধুলি দিতে পারবেন, কেউ টের পায় না, কিন্তু আল্লাহ সবকিছু, বান্দার হক এত ডেঞ্জারাস বিষয়। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলি, আপনারা শপথ করেন যে আমি সৎ হব। মনে রাখেন, আশেপাশে সৎ মানুষ বেশি না অসৎ মানুষ বেশি? যেমনে টাকা পাইছে, কারে মারা যায় মারি, আমার দরকার দিন শেষে পয়সা, ঠিক না ঠিক? তো এটা তো সবাই করে, আপনি আর ব্যতিক্রম কি হলেন? আপনি ব্যতিক্রম হন। আমার বিল্ডিং দরকার হলে হবে না, আমার দরকার হলে বাড়িতে দালান হবে না, আমার দরকার হলে জমি কিনা হবে না, আমার দরকার হলে ছেলেটা পুরান কাপড় পরে চলবে, মুখটা ছোট থাকবে, এলাকায় মাতবরি সর্দারি হবে না, দরকার নাই। আমি সৎ হব, আমার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। একটা মজার কথা বলি, যারা অসৎ এবং 2 নম্বর পথে টাকা কামাই করে মানুষের হক মেরে খায়, এদেরকে আপনি অনেক সুখী মনে করেন, ওদের চাইতে দুঃখী দুনিয়াতে নাই। কেন দুঃখী জানেন? কারণ ও জানে যে ও একটা চোর। আমি হুজুর মানুষ, আমি জানি না যে উনি চোর কিনা। উনি আয়সা 50,000 টাকা দিয়ে দিলেন মাহফিলে, আমি বললাম আল্লাহ হাজী সাহেবকে কবুল করেন, বলেন সুবহান আল্লাহ, আপনারা বলেন সুবহান আল্লাহ। এটা আমি বললাম কারণ আমি জানি না, তাই না? কিন্তু উনি নিজেরটা নিজে তো জানেন যে এ কাম করছে। সে মনে মনে বলবে আল্লাহ, এ তো সব মানুষের রক্ত চোষা টাকা দিলাম আমি, হুজুর এত মারহাবা টারহাবা বলে লাভ কি? আমি যে চোর, আমি যে বাটপার, আমি যে চিটার, এটা তো আমার নিজেরটা নিজে জানি, সেটা মনে করবে না? এটারে বলে অপরাধের অদৃশ্য জ্বালা। শুনেন, আপনি যখন 2 নম্বর পথে টাকা কামাই করে বুড়া হয়ে যাবেন, বুড়া, বাড়ি গাড়ি অনেক হয়েছে, হালাল হারাম বাজবিচ্ছে না, সুদ ঘুষ 2 নম্বরই করে কামাই করলেন, আপনার ছেলে মেয়েরা মোছে তাও দিয়া চলবে, নাতিরা ফুটানি দেখাবে, হ্যাঁ আমার দাদার টাকা, আপনার আমার বাপের টাকা, হাব ভাব নেবে, সবাই খুব ফুর্তি ফার্তা করবে। আর আপনার মনের ভিতরে তখন শুধুমাত্র এই কথা আনচান করতে থাকবে যে হায় রে, এ সব তো 2 নম্বর টাকা, ওরা তো জানে না, ঠিক না ঠিক? এটা হলো 2 নম্বর টাকার জ্বালা। আখিরাতের মায়ের তো পরে, এটা দুনিয়ার মায়ের। আর সৎ মানুষেরটা কি হয় জানেন? সবাই তারে পাত্তা দেয় না, আরে গরিব মানুষ কিচ্ছু করতে পারে নাই জীবনে, কারণ হচ্ছে সৎ ছিল, যে তেমন কিছু করতে পারে নাই, কিন্তু তার ভেতরে একটা সুখ থাকে। সেটা কি? সে জানে সে কোনো 2 নম্বর পথে কখনো কামাই করে নাই। এই যে মানসিক সুখ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরজ, অনেক সম্পদ আর জমি জমার সম্পত্তির মালিক হলে এটার নাম সচ্ছলতার বড়লোকি নয়। আসল বড়লোকিকে, আসল বড়লোকি কোনটা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মনের দিক থেকে যে সুখী, যে জানে যে আমি তো অবৈধ পথে যাই না, আমি খুশি আলহামদুলিল্লাহ, অতএব সৎ পথে চলবো তো ইনশাআল্লাহ, পরিবারে বরকত আসার জন্য। এটা হলো 1 নম্বর কাজ, হালাল উপার্জন করতে। স্বামী স্ত্রী দুজন মিলে সংকল্প করবেন, ইবাদত বেশি করতে পারে না কিন্তু উপার্জনটা হালাল রাখবো। এই যুগে এটার অভাব অনেক বেশি, নামাজ কালাম পড়ে আর 2 নম্বরই করে, ঘুষ খায়। আমাকে এক লোক বললো, এক অফিসারের কাছে আমার কাজ ছিল, পরে যায় দেখি উনি মসজিদে। আমি চিন্তা করছি আল্লাহ রে, যতবার অফিসে গেছি ততবার ঘুষ চাইছে এই লোক। আমি বার্গেনিং করে 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 কাজটার জন্য অনেক ঘোরাঘুরি করছি, আজকে মসজিদে পাইছি, যায় দেখি নামাজের পরে হাত তুলে হাই রে দোয়া, চোখের পানি। আমি চিন্তা করছি আল্লাহ, আজকে স্যারের কাছ থেকে কাজটা আমার আদায় হয়ে যাবে, কারণ আল্লাহর কাছে এই কান্দাকাটি করতেছে মসজিদে, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি আর খুব খুশি। মসজিদে বাইরে আসা পরে স্যার স্যার বলে সামনে গেলাম, বলতেছে টাকা আনছ? তো দোয়া কান্নাকাটির জায়গা ঠিক আছে, কিন্তু পয়সার বেলায় এই সমস্ত ইবাদত করে কোনো ফায়দা হবে? বাসা বাড়িতে বরকত নামে আনতে চান, অল্প পরিশ্রম করবেন, ছেলে মেয়ে অনেক বড় মানুষ হবে ইনশাআল্লাহ, সুখ শান্তি পাবেন, হালাল উপার্জন করেন। মুশকিল হলো কি, এই ওয়াজগুলো আমরা বিশ্বাস করি না। আমরা মুখে সবাই বলি হারামে আরাম আছে, হারামে আরাম নাই, আমরা সবাই জানি। কিন্তু যদি এখন আপনি 1 বস্তা টাকা পায়া যান, কেউ না দেখে, মালিক টালিক খুঁজতে গেলে ঝামেলা, চুপে চাপে ঘরে নিয়ে রাখার সুযোগ আছে,
মাহফিল থেকে যাওয়ার সময় পাইছেন মনে করেন, কি করবেন? খুব কম মানুষই আছে যে হ্যাঁ বউরে বলবে চুপচাপ রাখো আপাতত, দেখা যাক পরিস্থিতি কোন দিক যায়। এরপরে কোনো মাস্টারসালা থাকলে ঘুরে এগারায় হুজুরে জিজ্ঞাসা করে বাগাজগে হুজুরের কিছু দিলাম হাদিয়া তোফা করে মাসালা বাইর করলাম। আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করে। হক হালালি চলা মানুষ এখন পাওয়া যায় না ভাইরা আমার, এই জন্য বাসায় বরকতের জন্য হালাল পথে চলতে হবে। 1 নাম্বার 2, বাসা ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন, বাচ্চাদেরকে শেখাবেন বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু হবে না। আমি অনেক মানুষ দেখেছি আল্লাহ তাআলা ছোট্ট ব্যবসা থেকে তাদেরকে অনেক বারাকা দিয়েছে, অনেক বারাকা। হক হালালি চলেন আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি খেয়াল করে দেখছি যে বিসমিল্লাহ বলে। আমার এক দোস্ত ছিল, ক্লাসমেট, একসাথে পড়ছি আমরা। ওর আব্বা সাধারণ একজন মেকার ছিলেন, ওই মেকার থেকে আল্লাহ তাকে অনেক বড় কারখানার মালিক বানাই দিচ্ছেন, এবং পড়ালেখাও জানে না ভালো করে, কিন্তু লোকটা খুব নেককার আমরা জানি। তো আমি আমার ওই দোস্ত একসাথে পড়ালেখা করছি, আমি বললাম তোমার আব্বু আর আল্লাহ তাআলা এত বরকত দিচ্ছেন, কি কারণটা বলো তো, মানে বিশেষ কি আছে? তখন সে আমাকে বললো আপনি খেয়াল করে দেখেন আমার আব্বা যত লোকমা ভাত খায়, যদিও প্রত্যেকবার বিসমিল্লাহ ধরি না, শুরুতে বিসমিল্লাহ বললেই হয়, কিন্তু বিসমিল্লাহ ছাড়া কিছুই করতে পারে না, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছুই জানে না, অনেক যে কোনো কাজে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহতে বারাকাত আছে, বরকত আছে। এই জন্য বাসা বাড়িতে ঢুকতে বের হইতে মহিলারা রান্না করবেন, কাটার সময় বিসমিল্লাহ, নাড়ার সময় বিসমিল্লাহ, বাড়ার সময় বিসমিল্লাহ, রাখার সময় বিসমিল্লাহ, বিছানা যাচ্ছেন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন যিবাল লাম ইউতা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন আবতা। কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো কাজ, ভালো কাজ আপনি আল্লাহর নাম নিয়ে যদি না করেন তাহলে এটা অপূর্ণাঙ্গ থাকে, ওখানে বরকত থাকে না। এই জন্য বিসমিল্লাহ বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এছাড়া বরকত লাভের জন্য তাকওয়া অর্জন করবেন, গুনাহ থেকে পুরো পরিবার বেঁচে চলবেন, কারণ আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোনো পরিবারের কোনো এলাকার মানুষ যদি তাকওয়ার উপরে চলে, হারাম থেকে বেঁচে চলার কসরত করে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করে দেন। আল্লাহ তাআলা আমাদের বাসা বাড়িতে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে, বরকতের 10টি চাবি, সেটা শুনে নিতে পারেন, সেখানে বিস্তারিত আরো অনেক বলা আছে। পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা? ভাইরা আমার, কোরআন আর বিজ্ঞানকে অনেকে মিলানোর চেষ্টা করে, এটা হাস্যকর। দুই জিনিস। কি রকম দুই জিনিস? কোরআন হলো চূড়ান্ত মহাসত্য, চূড়ান্ত মহাসত্য, আর বিজ্ঞান হলো একটা ধারণা। বিজ্ঞান হলো কি? একটা ধারণা। কোন বিজ্ঞানী কোন একটা বিষয় তার একটা ধারণা এস্টাবলিশ করেছেন, পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না, ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো। অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয়, ধারণা মাত্র। আর কোরআন হলো মহাসত্য। যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে, আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি, ঘাটতি। আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না, এটা মাপামাপি জিনিস না, এটা মহাসত্য। বহু জিনিস কোরআনে বলেছে। আচ্ছা একটা জিনিস বলেন তো, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয়, আল্লাহ তাআলা সব হাজির করবেন কিয়ামতের ময়দানে, তখন অডিও, ভিডিও, টেলিভিশন কিছুই ছিল না। মানুষ বুঝতে পারছে তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এটা অবৈজ্ঞানিক, কিন্তু একসময় বিজ্ঞান এমন এমন আবিষ্কার করছে, তখন এগুলো যে সম্ভব, বরং মহাসম্ভব, সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এরকম বহু জিনিস আছে, একটা না, শত শত বিষয় আছে। এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি রেখে অনেক বই রচিত হয়েছে, এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত শত বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকশো বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কোরআনের সাথে মিলছে। যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে, আর না যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন, কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না। অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে, মূর্খতা। যেটা মহাসত্য সেটাকে আপনি এটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয় দিয়ে কিভাবে মূল্যায়ন করতে পারেন, জাজমেন্ট করতে পারেন? পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, এর পরিণাম নিয়ে আলোকপাত করুন। ভাইরা আমার, এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি, একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মত মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, আদ-দাওয়াবিনু সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নাই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না।
বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে, ইমান ঠিক নেই কোনো বান্দার। এখানে আল্লাহ শুনতে যাবেন না, কোনো ওজোর টোজোর নেই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য ইমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয়, তাওহীদটা ঠিক রাখতে হয়, শিরক থেকে মুক্ত থাকতে হয়। এক। 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে, যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে মাফও করে দেবেন। ঠিক আছে, তোমার অনেক ত্রুটি আছে, আমি সবগুলা মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে নাজাত দিলাম, মুক্ত ঘোষণা করলাম, জান্নাত দিলাম। আল্লাহ দিতে পারেন। 3 নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো। আর কিয়ামত এমন একটা জায়গা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে, মাকে দেখে সন্তান, মা সন্তান দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। কারণ কে জানি দুনিয়ার সম্পর্কের ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি আমাকে সব দাও, আমি আটকা পড়ে গেছি, কেউ কাউকে দিতে চাইবে না, ইয়া নাফসি ইয়া নাফসি করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। একটা রিকশাওয়ালা বেচারা গরিব মানুষ, গায়ের জোরে 2-3 বন্ধু ছিলেন, কথা একটার থেকে 2টা বলে ফেলছে, যা দিলাম না তোর ভাড়া কি করবি, বেচারা ফেল করে চেয়ে রয়েছে, চলে গেছেন, কিচ্ছু বলে নাই। সেদিন হাজির হয়ে যাবে, একজনও মিস হবে না। কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে। কোন বাসের কন্ডাক্টরকে ধরে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, বেচারা কিছু করতে পারে নাই। আপনারা 4-5 যুবক কলেজে পড়েন, গায়ের জোর আছে, ধমক দিয়েছেন, চেয়ে চেয়ে চলে গেছে, কিছু বলতে পারে নাই। কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে, একজনও বাদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন ওই মামলা আল্লাহ মাফ করবেন না, বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে, কিন্তু সেদিন কেউ কাউকে কেউ মাফ করবে না, কেউ মাফ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দেনাগুলো চুকায় নাও, মাপটাপ চেয়ে নাও, যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। একটা গালি দিয়েছেন অন্যায় ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন, দেরি করেন না। যদি সে আগে মরে যায়, মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায়, বা এক সময় দুইজন দুদিকে চলে যান, আর চেনা দেখা সাক্ষাৎ না হয়, এটা আপনি ভুলে যেতে পারেন, আল্লাহ ভুলবেন না। কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, একটা একটা করে বিচার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে, অভাবী কে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো গরিব অভাবী, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি সেটা বলছি না। শুনো, এই লোক তো গরিব ঠিক আছে, এটা আসল গরিব না। আসল গরিবের সাথে পরিচয় করে দিই, শুনে যাও। আসল ভিখারি কে? দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে, ওয়াজ করছে, তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে, দান সাদেকা করছে, অনেক নেক আমল করছে, উমরা করছে, হজ করছে, তাসবিহ তাহলিল করছে, চোখের পানি ফেলছে, আমল অনেক করছে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে, এখন তো জান্নাতে যাবই। এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে, কিন্তু আমি রিকশাওয়ালা ছিলাম, আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, সেদিন আমার গায়ে জোর ছিল না। আল্লাহ আমি এই লোকের কাজ করছি, আল্লাহ আমাকে ফাঁকি দিছে। আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ছিল, ক্যাশ থেকে টাকা নিছে, আমি টের পাই নাই, আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি, আমি এখন এগুলোর বিচার চাই। স্ত্রী বলবে আল্লাহ স্বামী আমার গায়ে হাত তুলছে, অনেক মারছে, অন্যায় করছে, আমি কিছু বলতে পারি নাই, কিছু হইলে তালাকের ভয় দিত, আমি তখন বিচার পাই নাই আল্লাহ। আরেকজন বলবে আল্লাহ দুনিয়ার আদালতে গেছি, টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে, আমি বিচার পাই না, এখন বিচার চাই। একজন একজন করে সবাই হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, প্রতিটা মানুষের হক দিবেন। তখন বলবেন তোমার কাছে এখন তো টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই, ঘুষির বাবদের ঘুষির ব্যাপার নাই, তাহলে ঠিক আছে তুমি যে আমলগুলো নিয়ে আসছো এই নাও, ওরে ঘুমচি মারছো ওরে আমল দিয়ে দাও, এই যে ওরে ধাক্কা দিছো এই আমল দিয়ে দাও, ওরে টাকা মারছো ওর এটা দিয়ে দাও, ওর জমির আইল ঠেলছো ওর এটা দিয়ে দাও, ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে ওর এটা দিয়ে দাও, ওর ক্যাশের টাকা মারছো ওর এটা দিয়ে দাও। দিতে দিতে তার আমল সব শেষ, পাওনাদার এখনো শেষ হয় নাই। এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব তো তোমার শেষ, আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার বাকি আছে, ঠিক আছে এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও।
নিয়ে নিয়ে দায় পরিশোধ করো, দেনা পরিশোধ করো। এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ, সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলে সবচেয়ে বড় ভিখারি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমল একটু কম করেন, আমল একটু কম করেন, অসুবিধা নাই বাবা, কিন্তু মানুষের কোনো হক কখনো মারবেন কখনো না। আপনি মনে করতেছেন আমরা এই স্বামী স্ত্রী, তো স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জুলুম করতেছেন, বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জুলুম করতেছেন। জি না, কেউ কাউকে সেদিন ছাড়বে। এই জন্য ওই যে 3 ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু উল্টা পাল্টা করছেন, মাপ চান, আল্লাহ মাফ করতে পারে। বান্দার হকে ঝামেলা করবেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত, এরকম শিরক থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই। শিরক থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হলো শিরক সম্পর্কে জানবেন, তাওহীদ এবং শিরক সম্পর্কে বই পুস্তক কিনবেন, এগুলো পড়বেন বিস্তারিত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকিদা, রাহে বেলায়েত, ইহয়াউস সুনান, এই বইগুলো পড়বেন, আগাগোড়া পড়বেন। তাওহীদ এবং শিরক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাআল্লাহ। সুন্নাহ এবং বিদআত সম্পর্কে ধারণা পাবেন। তাহলে শিরক থেকে বাঁচার জন্য ইলম অর্জন করতে হবে, এক। দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শিরক থেকে বাঁচার জন্য। গুপ্ত কিছু ছোট ছোট শিরক আছে, আপনি অজান্তে ঢুকে যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমার জ্ঞাতসারে আমার অজান্তে কোনো শিরক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, আমার আমলনামা শেষ হয়ে যাচ্ছে কিনা শিরক ঢুকে। আল্লাহ, শিরকের এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ করে দিতে না পারে, আপনার কাছে পানা চাই। এই দোয়া করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া। আল্লাহ তাআলা শিরক থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। 73 দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73 কিসিমের মানুষ হবে, এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে। তাদের মার্কা কি? তাদের বিশেষ কোনো দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কি? মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মুখে না, তারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং কাদেরকে আদর্শ হিসাবে মানে? নবীর সাহাবীদেরকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তাদেরকে শত্রু যারা বানায় না, তারা মানুষ ছিলেন, ব্যক্তিগতভাবে কারো ত্রুটি থাকতে পারে, কিন্তু জামাতে সাবাহার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ থাকতে হবে। এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে একসঙ্গে, জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে, তাদেরকে বলা হলো সুন্নাত জামাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, শেষ হাসি এরাই হাসবে। আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি, নিজের ব্যাখ্যা, আজকেও দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ, নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে। সুন্নাহ কি আছে, সাহাবীরা কি বলছে, এগুলো দেখা দেখির ধার ধারণা। অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন স্বীকার করে, হাদিস অস্বীকার করে, যুক্তি দিয়া, সবকিছু যুক্তি দিয়া মানার চেষ্টা করবে। অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে, তারা যুক্তি দিয়া সবকিছু করতেছে। হাদিসে কি আছে এটা খোঁজ করে না, সাহাবীরা কি আছে এটা দেখে না। এগুলো গোমরাহ এবং ভ্রান্ত ফেরকা। আর নাজাতপ্রাপ্ত ফেরকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, সুন্নাহ এবং সাহাবীদের অনুসরণ অনুকরণ, তাদের মোহাব্বত যারা ধারণ করে, লালন করে, এই লোকগুলো জান্নাতি। আর দুটি প্রশ্ন আছে। সতীত্বহারা মেয়েদের বিয়ে করার হুকুম কি? যে মেয়েদের সতীত্ব নাই বলতে সেটা যদি জিনার মাধ্যমেও হয়, তারপরেও কোনো পবিত্র মানুষ তাকে বিয়ে করতে পারে, গুনাহ হবে না। বিশেষ করে সে তওবা করে ফিরে আসছে, এখন তাকে বিয়ে করতেই পারে। আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায়, অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে, কুমারী নয়, তার কুমারিত্ব যদি না থাকে, কারণ সতীত্ব বলতে যদি কুমারিত্ব বোঝানো হয়, আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম না কি বোঝানো হয়েছে। যদি ধরি এটা কুমারিত্ব নাই, তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারিত্ব নাই, তো সে মেয়েকে বিয়ে করাই যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহুত তালাক প্রাপ্তা, একাধিক তালাক প্রাপ্তা, বা আপনার স্বামী মারা গেছেন, স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম অনেকে করেছেন। বিধায় এটা কোনো আপনার নাজায়েজ বা হারাম বা অনুত্তম এরকম কোনো বিষয় নয়। আর এমনকি একটা নারী যদি ব্যভিচারিণী হন, আল্লাহ নাম করুন, তিনি তারপরে তওবা করলে তাকে বিয়ে করাতে অসুবিধা নাই। একজন নারীর বেহেশতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল বা শর্ট সিলেবাস নিয়ে আপনার নসিহত জানতে চাই। এখানে আমার নসিহত দরকার না, একটা হাদিস শুনাই দিলে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মা বোনদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর কথা মেনে চলে। এটা একটু কঠিন আমাদের মা বোনদের জন্য, সব মানতে রাজি কিন্তু এটা করতে
রাজি না। বেশিরভাগ মহিলারাই স্বামীটার মনে করে বেকুব বেকুব, বোকা বোকা। বেশিরভাগ মহিলারা দেখবেন নিজের একটু পণ্ডিত পণ্ডিত মনে হয়। ঠিক আছে, অনেক সময় স্বামীর একটু বোকা থাকে, অনেক সময় বোকা সাজেও, সবই ঠিক আছে। কিন্তু আপনি মেয়ে হিসাবে আল্লাহ তাআলা আপনার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত করেছে স্বামীকে আপনি অভিভাবক হিসাবে মানবেন। এখন নারীবাদের নামে যে মুখরোচক জোয়ার চলছে, স্লোগান চলছে, এটাতে আমাদের অনেক মা বোনরা প্রতারিত হয়ে যায়, ধোঁকা পড়ে যায়। আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করে, অন্যায় নির্দেশ করলে তার কথা মানবেন না, ততক্ষণ পর্যন্ত তার কথা মানার চেষ্টা করেন। অনেক মহিলারা আছে সাংসারিক বিষয়ে স্বামীর সাথে এত খেচর খেচর, এত গেঞ্জাম, এত ফাসাদ লাগাই দেয়। আরে বাবা, দুনিয়ার বিষয় তারটা সে ভালো বুঝবে, সে হালাল উপার্জন করে দিবে, আপনি খাবেন, বাস শেষ। খুব বেশি পণ্ডিতি করতে যাবেন না, অন্তত ঝগড়াঝাটি হলে সেদিকে যাবেন না। হ্যাঁ, তাকে নসিহত অবশ্যই করবেন, সুপরামর্শ দিবেন। যদি সে না নিতে চায়, আপনার এটা ঝামেলা করার দরকার নাই। তাহলে 3 নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করবে। ওয়াহাফিজাত ফারজাহা। 4 নম্বর কাজ হলো নিজের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। ফেসবুকে, অনলাইনে, অফলাইনে, দেবর বা অন্য লোকের সাথে, পর্দাপর্শীদের সাথে চলবে, নিজের চরিত্রে কালিমা লাগাতে দিবে না। এই 4টি কাজ যদি কোনো মেয়ে করতে চায়, তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, সেই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ কি করে দেন? সহজ করে দেন। সে যেভাবে খুশি জান্নাতে যেতে পারে। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই 4টা কাজ যখন করবে, তখন জান্নাতের যে কোনো দরজায় যেতে পারে এই নারী। অতএব মা বোনদের জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস হলো 4টা। এছাড়া আর অন্যান্য বিধান, যদি টাকা থাকে তাহলে যাকাত আসবে, অন্যান্যগুলো আসবে। তাহলে পর্দা পর্শিদা চলা, চরিত্র হেফাজত করা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সমত আদায় করা, এগুলো হলো মৌলিক কাজ এবং শর্ট সিলেবাস। সেই সাথে বাসা বাড়ির কাজ করতে গিয়ে, গৃহস্থলীর কাজ করতে গিয়ে কিরাজকার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, অন্যদের হক আদায় করবেন, অন্য মহিলাদের পিছনে ষড়যন্ত্র, গীবত, চগলখড়ি এগুলো করবেন না, শুকর আদায় করবেন না, শুকরি করবেন না, এগুলো তো লক্ষ্য রাখতেই হবে। গীবতের মতো মারাত্মক পাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোকপাত করলে ভালো হয়। গীবত থেকে বাঁচার জন্য যারা গীবত করে এদের থেকে দূরে থাকতে হয়, এদের পরিবেশ থেকে দূরে থাকতে হয়। যদি কারো গীবত হয়ে যায়, নিজের উপর নিজে শাস্তি আরোপ করতে হয়, কেন গীবত করলাম আমি, ইস্তেগফার করতে হয়, সম্ভব হলে ওই লোকদের কাছে মাপ চেয়ে নিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে, পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।